বিমলপুর গ্রামের এক কোণে একটি ছোট্ট কুঠুরি ছিল। সেখানে বাবু ও বাবুর মা বাস করত। বাবু ছেলেটা খুব সহজ সরল। বাবুর যখন 3 বছর বয়স, তখন ওর বাবা মরণব্যাধি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকে বাবুর মা অন্যের বাড়িতে কাজ কাম করে মা ছেলের পেট চালাতো। কিন্তু 2024 সালের শুরুর দিকে একদিন হলো কি, এই তোরা জানিস পরশুদিন 31st ডে। আমার তো সেই আনন্দ হচ্ছে। বাবা আমার জন্য নতুন জামা জুতো কিনে এনেছে। দেখতে যে কি সুন্দর লাগছে। ওদিন সারাদিন আমি ওই পরে ঘুরবো। হ্যাঁ রে, আমার বাবা তো বলেছে আজ বিকেলে আমাকে বাজারে নিয়ে যাবে। আমি তো ভাবছি একটা লাল জুতো কিনবো। কি রে বাবু, তুই কিছু কিনবি না? তোর বাবা তোকে কিছু কিনে দিবে না? হ্যাঁ কিনবো তো। আজই মাকে গিয়ে বলবো, মা যেন তোমাদের মতো আমাকেও নতুন জামা কিনে দেয়। আরে ও কিনবে চোর থেকে? ওর তো বাবা নেই, ওরে কে কিনে দেবে জামা জুতো? ও মামা, শুনছো? হ্যাঁ বাবা বল, শুনছি তো। কিছুদিন পরে তো 31st ডে। সবাই নতুন জামা জুতো কিনছে মা, আমাকেও কিনে দাও না মা। ও মামা শুনছো, আমাকেও কিনে দাও না। ফার্স্টি সেটা আবার কে জিনিস? আগে তো কখনো শুনিনি। 31st না মা, হি 31st ডে হবে। তার মানে হলো 2024 সালের প্রথম দিন, বুঝছো? দিবে মা? ও মামা দিবে? দেখি আজ রানুকালার কাছে টাকা চাইব। টাকাটা যদি আগে আগে দিয়ে দেয় তাহলে তোকে কালকেই নতুন জামা কিনে দেবো। এই তো আমার লক্ষ্মী মা। যা যা রে বাপু, এবার তাহলে তুই গরুটাকে একটু খাবার দিয়ে গোসল করে আয়। নে বাবু, এখন ঘুম কর। কাকিমা, কাজ তো সব শেষ। হ্যাঁ বাপু, এখন তাহলে তুমি যাও। আর শোনো, বিকেলে একবার এসে মাঠ থেকে গরুগুলো এনে দিও তো বাপু। আচ্ছা কাকিমা, দেব দি। কাকিমা একটা কথা বলবো? দুদিন পর তো নববর্ষের শুরু। এলাকার সকল ছেলে মেয়ে নতুন জামা কাপড় কিনেছে। আমার বাবারও ইচ্ছা করে নতুন জামা কাপড় কিনতে। নিজে ছেঁড়া কাটা পরে থাকলেও ছেলেটার সকালটা একটু পূরণ করতে হয়। তাই যদি এ বসে টাকাটা একটু দিতে, তাহলে ওকে দুটো নতুন জামা কাপড় কিনে দিতে পারতাম। 1 টাকার মুরুদ নেই, আবার ছেলেকে আসছে নতুন জামা পরাতে। যাও যাও, এখান থেকে যাও, আমাকে আর জ্বালিও না। ঢং দেখে আর বাঁচি না। ন্যাকামো, মার যাওয়ার আগে শুধু টাকা টাকা করো কেন? আর যদি বেশি কথা বলো, কালকে থেকে তোমার কাজে আসার দরকার নেই। আমি নতুন লোক দেখে আনবো। বাবু শোন, ও বাড়ি থেকে কাজের টাকা দিল না। তুই বরং একটা কাজ কর, কাল আমি চালের লাউগুলো সব পেরে দিই। বাজারে নিয়ে 30 টাকা করে বিক্রি করবি। তাই দিয়ে যে কয় টাকা হয়, আর আমি কিছু দিয়ে তোকে একটা নতুন জামা কিনে দিব।
এই দেখ দেখ, বাবু আসতেছে। মাথায় কি রে ওটা? লাউ নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে লাউ বিক্রি করে নতুন জামা কিনবে। পাগল কোথাকের। কি রে বাবু, লাউ নিয়ে কই চললি? লাউ বিক্রি করে নতুন জামা কিনবি নাকি? তোর লাউ কেউ কিনবে না রে, ও একটাও বিক্রি করতে পারবি না। কাকা, লাউ নিবেন? তো লাউগুলো দেখে তো সব বুড়ো বুড়ো লাগতেছে। কোথা থেকে খুঁটে এনেছিস? 10 টাকা করে দিবি? না না, পচা না, আমাদের গাছের লাউ, তাজা লাউ। 30 টাকা করে পিস কাকা। 10 টাকা করে যদি হয় তাহলে দিয়ে যা। ও 10 টাকার বেশি কেউ দিয়ে কিনবে না নে, দিলে আমাকে দিয়ে যা। 30 টাকা? হাহ, যা যা এখান থেকে ভাগ। হায় আল্লাহ, সেই ছোটবেলায় ওর বাবা মারা গেছে। তখন থেকে আমি যা পারছি শাক সুতো লতা পাতা খাইয়ে ওকে এ পর্যন্ত বড় করেছি। তুমি সাহায্য করো আল্লাহ। সব ছেলেরা নতুন জামা কাপড় পরবে আর আমার খোকা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। হায় আল্লাহ, আমি কার কাছে যাব? আমাকে একটু সাহায্য করো। হায় 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 হায়। মা, লাউগুলো তো বিক্রি করতে পারলাম না, এখন কি হবে? কি করে আমার নতুন জামা কিনবো? কাঁদিস না বাবা, কিন্তু কি হবে বল? কোনো একদিন তোকে নিশ্চয়ই কিনে দিব। দুপুরে রান্না করার মতো তো কিছু নেই, দে আর কি করব, লাউগুলোকেই দিয়ে রান্না করি। আচ্ছা মা, ঠিক আছে, এই নাও। আমি যাই দেখি গরুটাকে একটু খাবার দিয়ে আসি। ও মা, ওই বাবু কই গেলি? দেখ দেখ, লাউটার মধ্যে মনে হচ্ছে তো সব সোনা। দেখ বাবু, দেখ দেখ, আল্লাহ আমাদের সব দুঃখ কষ্ট ঘুচিয়ে দিয়েছে। গাছটার আজকে থেকে যত্ন নিতে হবে। বাবু, এবার তো তোর নতুন জামা হয়েই যাবে। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। আর তোরে দেখে কেউ হাসবে না, আর কেউ তোকে নিয়ে মজা করবে না। দেখ দেখ, আল্লাহ আমাদের সব দুঃখ কষ্ট ঘুচিয়ে দিয়েছে। কি বন্ধুরা, দেখলে তো, আমার বাবা নেই, আমি গরিব, তাই আমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, আমাকে নিয়ে সবাই মজা করে। তোমরাও কি আমাকে নিয়ে মজা করবে? একটু ভালোবাসবে না? তোমরা যদি ওদের মতো না হও, যদি আমাকে একটু ভালোবাসো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও।